সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমরা চটজলদি সন্ধ্যার টিফিনের জন্য রেডি করে নিতে পারি। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। টিফিনের জন্য একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, ওতে 4 চামচে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ওখানে বাটারও দিতে পারো। এখানে আগে থেকে আমি একটা পেঁয়াজকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা এইভাবে টুকরো করে নিয়েছি, দিয়ে দেব সমস্ত পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যায়। যখন টিফিনটা হবে ক্যাচ ক্যাচ করবে না। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একটু নরম করে ভেজে নিলাম। একদম রঙও চলে যায়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, এই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। আজকে টিফিনের রেসিপি আপনাদের কিরকম লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যার সময় কিন্তু চা বা কফির সঙ্গেও যেমন ভালো লাগবে, তেমন কিন্তু টমেটো কেচাপের সঙ্গেও বেশ দারুণ লাগবে। এবারে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আগে উপকরণগুলোকে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব, যেমন দিয়ে দেব সুন্দর রঙের জন্য একটু হলুদের গুঁড়ো, আর টেস্টের জন্য দেব সামান্য একটু জিরে গুঁড়ো, ঝালের জন্য দেবো এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আগে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এখনো লবণ দিইনি, লবণটা আমি লাস্টে দেবো। উপকরণগুলোকে বেশ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু একদম পুড়েও যায়নি, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। সমস্ত উপকরণটা বেশ একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে আগে ঢেলে নেব, এখনো কিন্তু এর কাজ বাকি রয়েছে। উপকরণটা ঢেলে নিয়েছি, আমি কিন্তু এখনো লবণের ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা নিয়েছি আটা, তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। এবারে দেবো এখানে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর এখনই দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো আজকে টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথা থেকে দেখছেন সেইটাও আমাকে কমেন্ট করে বলবেন। সমস্ত উপকরণগুলো একটু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে এইভাবে শুকনো অবস্থাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে, যেহেতু লবণ দিয়েছি আমরা, এখান থেকে একটু জল ছাড়তে শুরু করবে, আর এরকমই একটু আঠা আঠা মতো করেই মেখে নিতে হবে। তাহলে কিন্তু টিফিনটা যেমনই খাস্তা হবে, তেমন কিন্তু খেতে ভীষণই একটা অন্যরকম স্বাদ আসবে। এবারে এটাকে আমি একটু সাইডে রেখে দেবো, অন্য কাজটা করে নেব। আমি একটা ডিমটাকে ভেঙে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ডিমটাকে একটু খুব ভালো করে ফেটে নেব। ডিমটাকে খুব ভালো করে আমি এইভাবে একটু ফেটে নিলাম। এবারে ডিমটাকে সাইডে রেখে দেব। আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম আমি নিয়ে নিলাম, হাতের মধ্যে একটু তেল দিয়ে দেব, যাতে করে না ভালোভাবে লেগে যায়। এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব এই আলুর যে পুরটা রেডি করলাম, এই পুরটাকে নিয়ে হাতের মধ্যে একটু এইভাবে একটু চ্যাপটা করে নেব। এটাকে মাঝখানটা একটুখানি এইভাবে বাটির আকারে গড়ে দেব। আগে থেকে এখানে আমি চিজ নিয়েছি, এই চিজটাকে আমি মাঝ বরাবর দিয়ে দেবো, তাহলে ছোট থেকে বড় খেতে একদম অন্য স্বাদের হবে। তোমরা চাইলে এখানে ডিম অথবা পনিরের টুকরো দিতে পারো। দিয়ে আমি আবারও এটাকে ভালো করে এইভাবে একটু মুড়ে দেব, একটা বল আকারে করে নেব। আগে খুব ভালো করে আমি সুন্দর করে মুড়ে নিলাম, একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব, তাতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে তোমাদের যে কোনো আকারের গড়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেব। এগুলোই আমি একইভাবে আগে গড়ে নেব। এতগুলো সুন্দর করে গড়ে নিলাম। আর দেখুন এখানে কিন্তু আলু দিয়ে যে আমরা এত সুন্দর একটা টিফিন রেডি করতে পারি, সেটা কিন্তু না দেখলে একদম অজানা রয়ে যায়। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা টোস্ট গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা চিড়ে। এই দুটো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেবো, এতে করে আমাদের খাবারের যে টেস্টটা আছে আরও স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে। এবারে আমি এখান থেকে নিয়ে নেব একটা করে টিফিন, মানে যে আলুর বলগুলো গড়ে রেখেছি নিয়ে নেব। এবারে এই ডিমের গোলায় ভালো করে দু পিঠ আগে কোট করে নেব। ডুবিয়ে নিয়ে এইভাবে একটু এটাকে এবারে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে
এই চিড়ে আর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে এটাকে কোট করে নেব। এতে করে টিফিনটা যেমন দেখতেও ভালো লাগবে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। একটু হাত দিয়ে এইভাবে একটু সুন্দর করে এভাবে গড়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমরা একদম টিফিন রেডি করি। এইভাবে আমি আগে কয়েকটা গড়ে নেব। কতগুলোই সুন্দর করে গড়ে ফিরে এলাম। অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি একটু আঁচটাকে আস্তে করে দিয়েছি। এবারে সমস্ত গড়ে নেওয়া টিফিনগুলো একে একে করে এই সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তোমরাই দেখো, আমরা যখন বাজার থেকে কিনে খাই আমরা কিন্তু এর স্বাদ টেস্ট বুঝতে পারি না। আমরা যদি একটু সন্ধ্যের সময় এরকম একটা অন্য রকমের কিছু টিফিন রেডি করি, এতে করে খেতে ভীষণই ভালো লাগে। সমস্তর গায়ে ওপর থেকে একটু তেল দিয়ে দেব, তাতে করে সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা হয়ে যাবে। যখনই দেখবে এক পিঠ হয়ে গেছে তখন অপর পিঠটা একে একে উল্টে দেব। আর কত সুন্দরভাবে কালার এসেছে দেখুন। আর একদম যেহেতু টিফিনটা আমাদের আগে থেকেই রেডি করা রয়েছে, এতে করে কোনো কাঁচা ভাবের প্রশ্নই আসছে না। সামান্য আলু আর একটা ডিম দিয়ে যে এত সুন্দরভাবে আমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে টিফিন রেডি করে নিতে পারি সন্ধ্যার। সুন্দর কালার আসা পর্যন্ত বেশ উলট পালট করে ভেজে নিলাম। এবারে একে একে তেল থেকে তুলে নেব। আর দেখুন কতটা মুচমুচে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। সামান্য কয়েকটা উপকরণ হাতের সামনে থাকায় আমরা কিন্তু এরকম সন্ধ্যা টিফিনটা যদি কেউ এসেও যায় করেও দিই, তাতে কিন্তু বুঝতে পারবে না কিভাবে করলাম। তো টিফিনগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। যেমনই মুচমুচে হয়, খেতে কিন্তু একদম চিজ ভেতরে রয়েছে, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।